তো 2 দিন অন্তর অন্তর জ্বর হলে কি ভালো লাগে বলো তোমরা? তো এই অসুস্থ শরীর নিয়ে আবার যাচ্ছি ডাক্তার দেখাতে। তো কী বৃত্তান্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা শুরু করি, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইজ, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাট আমি ভালো নেই বলবো না, তবুও তোমাদের সাথে আমি যেটুকু পারি শেয়ার করছি। তো এই ব্লগটা তোমরা অনেক একটু লেটে পাচ্ছ, প্রায় 10 দিন আগে আমি ব্লগটা করেছিলাম, তো তোমরা এখন পাচ্ছ সেই ব্লগটা। তো আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, আর ঠান্ডা লেগে এমন অবস্থা হয়ে গেছিলো যে আমি একদিন হসপিটালে অ্যাডমিটও ছিলাম। তো যাক, এখন সুস্থ আছি ভগবানের আশীর্বাদে। আর আমি এসেছি মাকে নিয়ে হসপিটালে না, ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে। তো প্রচণ্ড ঠান্ডা তো লেগেই ছিল, ঠান্ডা লাগার পর থেকে নানা ধরনের সমস্যা দেখা যাচ্ছে। তো সেই কারণে আরও ডাক্তারের কাছে আসা। আর এই যে ডাক্তার তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম, গোল্ড মেডেলিস্ট আমোদ প্রসাদ, খুব ভালো ডাক্তার। এনার কাছে আমি আগেও এসেছি, তো আমি আবার এলাম, তার কারণ আর কতদিনই বা এইভাবে মানে অসুস্থ নিয়ে চলবো। তো পেয়ে গেছি, এবার আমি ডাক্তারের কাছে যাব। আর প্রচণ্ড ভিড় হয়, তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তারপর বেরিয়েছি। তো যেহেতু ঠান্ডা লেগেছে, মা ফল টল নিচ্ছে আমার জন্য, ফল খেলে নাকি শক্তি বাড়ে। তো ফল টল নেওয়া হয়ে গেছে, তারপর কিছু কেনাকাটা করতে এসেছি এই দোকানটাতে, পাশেই সব ছিল। যেহেতু নতুন সংসার, টুকটাক জিনিসপত্র দরকার ছিল, তো সেইগুলো নিতে আসা। তো সাধারণত হাজব্যান্ডকে নিয়ে আসা হয় না, তার কারণ ও বিরক্ত হয়ে যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে, আর চয়েসও করে দিতে পারে না। তো মা আসলে আমার এগুলো সুবিধা হয়, কারণ মাকে যদি বলি মা কোনটা নেবো, মা ভালো করে চয়েস করে দেয়। তো সেই কারণে দেখলাম মায়ের সাথে যখন এসেইছি, আর পাশেই দোকান রয়েছে, তো এগুলো কেনাকাটা করে নিয়ে যায়। তো কেনাকাটা হয়ে গেছে, তারপরে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে মা এই যে ফল কেটে দিয়েছে, তো ডাক্তার বলেছে অনেক অনেক ফল খেতে। তো আমার তো সাধারণত ফল খেতে ভালো লাগে না, বাট এখন খেতে হবে, কিছু করার নেই। তো মা আর আমি বসে বসে গল্প করছিলাম, হাজব্যান্ড যেহেতু নেই, ও ডিউটিতে গেছে, তো আমরা দুজন গল্প করছিলাম। আর ভাবছিলাম যে একটু পরে বেরোবো সন্ধ্যের দিকে, কারণ মা অনেক দিন ধরেই বলছিলো যে জালালখালি তে যাবে, একটু দেখবে কেমন কি। তো মাকে নিয়ে গিয়েছিলাম। তো আমার মনে পড়ে গেছিলো যে আমার যে ব্লাউজ এর আগে তোমাদের সাথে শেয়ার করছি ব্লগে, যে গড়াতে দিয়েছিলাম, তো সেটা আনার জন্য গিয়েছিলাম ওই দোকানটাতে। তো দোকানটাতে 10 দিন পর যেতে বলেছিল, বাট উনি এখনও রেডি করেননি। তো উনি বললেন আরও 10 দিন পর আসতে। তো আমি ওনাকে বলে আসলাম যে আমাকে এবার দিয়ে দেবেন, না হলে আমার মানে ফিটিংসের সমস্যা হয়। তো সেই জন্য আমি বলে আসলাম যে আমাকে প্লিজ পুজোর আগে কয়েকদিন আগেই দিয়ে দেবেন। তো আমার সাথে থেকে মারও একটু ঠান্ডা লেগে গেছিলো, তো মায়ের জন্য ওষুধ নিতে গিয়েছিলাম। তো One eternity later. এটা পরের দিনের ব্লগ। তো যেহেতু ডাক্তার রিপোর্ট করতে দিয়েছিল, তো রিপোর্ট করিয়ে আসার পথে হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম মাছ বাজারে ইলিশ মাছ আনতে। তো আমার খুব মাছ খেতে ইচ্ছে করছিলো, আর মাছের মধ্যে আমার ইলিশ মাছটা আর চিংড়ি মাছ এই দুটোই ফেভারিট। তো দেখতে পাচ্ছ কত টাটকা ইলিশ মাছ। তো আমি চিংড়ি মাছ খেতে চাইছিলাম, বাস হাজব্যান্ড বললো যে যেহেতু ঠান্ডা লেগেছে সেই জন্য তোমাকে চিংড়ি মাছ নিতে হবে না, ইলিশ মাছটা নিয়ে। তো আমরা বাড়ি চলে যাই। তো ব্লগটা আমি এই পর্যন্ত আজকে রাখছি, যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পারলে একটা কমেন্ট করে দিও। চলো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।